আজকে আমার আলোচনার বিষয় ৬টি জিনিসের প্রতি ঈমান নিয়ে এক তথ্যবহুল গুরুত্বপূর্ণ আলোচনা করব ইনশাআল্লাহ। ঈমান বিষয়ে কয়েকটি জমা আমরা আলোচনা শুনছি, কারণ কোরআন সুন্নাহ অনুযায়ী যতটুকু পেয়েছি, কোনো ব্যক্তির যদি ঈমান ঠিক না হয় তাহলে তার কোনো কাজ ভালো হবে না। ঈমান যদি মজবুত হয়, তাহলে ঈমান যদি পূর্ণাঙ্গ সতেজ হয়, সঠিক হয়, শুদ্ধ হয়, তাহলে সে ঈমান দিয়ে ভালো কাজ করা সম্ভব। তা আমাদের বড় সমস্যা হচ্ছে ঈমানের আমাদের কমতি রয়েছে। সেই ঈমান বিষয়ে আমরা আলোচনা শুনব ইনশাআল্লাহ। ঈমান শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস স্থাপন করা। শুধু কি বিশ্বাস করা? ঈমানের বিপরীত শব্দের নাম কি? কুফর। আর কুফরের বিপরীত ঈমান। ঈমান শব্দের অর্থ আমরা কিছু মানুষ বুঝি, তো বিশ্বাস করলেই হয়, ইবাদত না করলেও হয়। বিষয় কি এরকম না। বিশ্বাস করা মানে কি? স্বীকৃতি দেওয়া। শুধু বিশ্বাস করলে হবে না। ঈমানের বিপরীত যদি কুফরি হয়, কুফরি শব্দের অর্থ কি? অস্বীকার করা। আর কুফরের বিপরীত কি? ঈমান। ঈমান মানে কি? স্বীকৃতি দেওয়া, শুধু বিশ্বাস না। শুধু বিশ্বাস বলা যাবে না। আশারীদের নিকটে শুধু বিশ্বাস করলে হয়, ইবাদত না করলেও হয়। এই ভ্রান্ত ধারণা থেকে আপনি আমাকে বেঁচে থাকতে হবে। শুধু বিশ্বাস বললে চলবে না। ঈমান মানে স্বীকৃতি দেওয়া। কি স্বীকৃতি দিবেন? যেটার উপর বিশ্বাস স্থাপন করবেন, যেটার উপর স্বীকৃতি দিবেন, সেটা জীবনে বাস্তবায়ন করেন। তো ঈমান শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস, স্বীকৃতি দেওয়া, যাকে আমরা বলি আকীদা। আকীদা মানে কি? বিশ্বাস স্থাপন করা, স্বীকৃতি দেওয়া। ঈমানের আরেকটি আমরা যে অর্থ করি সেটার নাম কি? আকীদা। আকীদা মানে কি? ঈমান। ঈমান মানে কি? আকীদা। কিন্তু আমরা বুঝি একটু আরেকটা। অনেক মানুষ বলে আকীদা শব্দ কোরআনে নেই, ও ভুল বলেছে, ও কোরআন পড়ে নেই। আইন কবদাল তিনটি শব্দ মিলে হয় আকীদা। যে এটা সময় সাপেক্ষে আমি বলার চেষ্টা করব। ইতিপূর্বে আমি আলোচনা করেছি, উকদাতুন শব্দের নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি ঈমান বিষয়ে। তাই বলছিলাম, ঈমান শব্দের অর্থ হচ্ছে স্বীকৃতি দেওয়া বা আকীদা। পৃথিবীতে ইহুদি খ্রিস্টানরা যত টাকা, যত অর্থ একটা দেশ দখল করতে ব্যয় করে, পৃথিবীতে যত ইহুদি খ্রিস্টান আছে, যত টাকা, যত অর্থ একটা দেশ দখল করতে ব্যয় করে, পৃথিবীতে ইহুদি খ্রিস্টানেরা যত পরিশ্রম অস্ত্র তৈরি করতে ব্যয় করে, যত পরিশ্রম মুসলমানের উপর অত্যাচার নির্যাতন করতে ব্যয় করে, তার চাইতে হাজার 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 গুণ বেশি পরিশ্রম করে মুসলমানদের বিশ্বাস পরিবর্তন করার জন্য। মানে বিষয়টা বোঝাতে পারি না। মুসলমানের বিশ্বাসের ভিতরে ঘাবলা তৈরি, মুসলমানের বিশ্বাস পরিবর্তন করার জন্য কি করে তারা? সবচেয়ে বেশি পরিশ্রম করে, ইনভেস্ট করে এবং খরচ করে। কারণ ওরা জানে মুসলমানের আকীদা, ঈমান যদি পরিবর্তন করা যায় তাহলে ওরা ধ্বংস হয়ে যাবে। দুনিয়া তো ধ্বংস হবে, পরকালও তো আছে। কিন্তু আপনি আমি কিন্তু এটা ভাবি না, চিন্তা করি না। তাহলে সবচেয়ে বেশি চিন্তা, চেতনা, শ্রম, অর্থ ব্যয়, খরচ সবকিছুর চাইতে বেশি আপনার খরচ করে, ব্যয় করে, হাজার হাজার গুণ বেশি পরিশ্রম করে মুসলমানদের বিশ্বাস পরিবর্তন করার জন্য। কারা? ইহুদি খ্রিস্টানরা। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় যুদ্ধ হচ্ছে চিন্তা এবং বিশ্বাসের যুদ্ধ। আপনি কি বলেন? চিন্তা
এবং বিশ্বাসের যুদ্ধ হচ্ছে সবচেয়ে বড় আদর্শের যুদ্ধ। এই যুদ্ধে আজকে মুসলিম সমাজ পরাজিত। পরাজিত কিনা? জয়লাভ করেছেন না? আজকে মুসলিম কি না করে, খাঙ্খা পুজো, দুর্গা পুজো, ব্যক্তি পুজো, অন্ধ পুজো, সব ধরনের পুজো, সব ধরনের শিরিক মুসলমানের ভিতরে আছে না নেই? কি কারণে হয়েছে বলেন তো? ইহুদি খ্রিস্টান ওদের বিশ্বাসের ভিতরে এগুলো ঢোকা দিয়েছে। মুসলমানদের বিশ্বাসের ভিতরে এগুলো ঢোকা দিয়ে তাদের আকীদা নষ্ট করে দিয়েছে। এটা আপনি একটু বুঝতে পারেন। চলমান গতিতে আপনি চলছেন, খাচ্ছেন, ঘুরছেন, পশু প্রাণীর মতো চলছেন, মনে করছেন এটাই দিন, এটাই ধর্ম। বিষয় এরকম নয়। তো বলছিলাম, এই যুদ্ধে আজকে মুসলিম সমাজ পরাজিত। ইহুদি খ্রিস্টানরা এটা চায় না, ইহুদি খ্রিস্টানরা এটা চায় না আপনার মা এবং আপনার বোনের গা থেকে বোরখা তারা জোর করে খুলে নেবে, এটা তারা চায় না। এটা তারা পছন্দ করে, জোর করে খুলবো কেন, কৌশলে খুলবে। আমাকে খুলতে হবে কেন, নিজেই খুলবে। তাদের চিন্তা চেতনা এটা, এটা আপনি বুঝতে পারেননি। তো ওরা চায় না আপনার মা আপনার বোনের গা থেকে বোরখা জোর করে খুলে নেবে, তারা এটা চায় না। তারা চায় আপনার মা এবং আপনার বোনের মাথায় এবং গা থেকে এবং মাথায় এবং ব্রেনে এমন চিন্তা চেতনা প্রবেশ করাতে, এমন বিশ্বাস প্রবেশ করাতে যেন সে স্বেচ্ছায় বোরখা নিজেই খুলে ফেলে। আপনার মা আপনার বোনের মাথায় এমন একটা চিন্তা ঢুকে দেবে, চেতনা ঢুকে দেবে, যাতে সে স্বইচ্ছায় কি করে, বোরখা খুলে ফেলে। খুলছে না? কথা বল না কেন? খুলছে কিনা? এটা ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত। আর ওরা ভাবে এই সিজনে এই পোশাক, আরেক সিজনে কোন পোশাক বানালে মুসলমানের নারীরা বেশি উলঙ্গ হবে। কিন্তু আপনি ভাবেন না, আপনার দর্জি যে বাসায় রাখছিল, দর্জি খায়ের পায়খানা করে ওই ডিজাইনের পোশাক বেঁধে দেয়। আর পোশাক বানানো হারাম, আর ইনকাম হারাম, আর ইবাদত কবুল হবে না। যে পোশাক বানালে মানুষের ঈমান থেকে সরে যায়, যে পোশাক বানালে মানুষ পাপ করে, যে পোশাকের বাইরে থেকে সবকিছু বোঝা যায়, এটা পোশাক কি করে হতে পারে? ফ্যাশন পোশাক, ফ্যাশন বোরখা, এগুলো থেকে বেঁচে থাকতে হবে আপনাকে। দর্জি সাহেব বুঝতে পারেনি, ওকে আবার দর্জি করে শিখতে হবে 10 বছর ধরে। সে দর্জিকে আগে বলে। তো ইহুদিদের চক্রান্ত এটা, ওরা এভাবে ভাবে, চিন্তা করে। এরই নাম হচ্ছে চিন্তার যুদ্ধ। একটা সময় ছিল যখন ব্রিটিশদের আমলে, ওই সময়ে ব্রিটিশদের যখন ক্ষমতা ছিল, ওই আমলে দাড়ি রাখার জন্য কর দিতে হতো। কি রাখার জন্য? ব্রিটিশদের আমলে দাড়ি রাখার জন্য কি দিতে হতো? কর। বুঝলেন? এই বাংলার জমিনে মুসলমানের রাষ্ট্রে যদি কোনো ইহুদি খ্রিস্টান থাকতে চায়, তাহলে কি দিয়ে থাকবে? কথা বলেন না? তা আপনি তো কর দিয়েছেন, এখন প্রতি বছর দেখেন না কত জায়গায় কর দিচ্ছেন আপনি। জমির খাজনা, বাড়ির খাজনা, কত কি খাজনা, রাস্তাঘাটে কত খাজনা দিয়ে যাচ্ছেন। তা আপনি কি নিরাপদে আছেন? এই তন্ত্র যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত আমরা পরনের লঙ্গি পর্যন্ত খুলে বিক্রি করতে হবে। কোন ধান্দায় আছেন আপনি? এক চোর গিয়েছে, আরেক চোরকে তোলার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি। এই নীতি চেঞ্জ করেন, পরিবর্তন করেন। ভালো মানুষের হাতে যদি ক্ষমতা দেন তাহলে দেন, না হলে চুপ থাকবেন, ঘর থেকে বের হবেন না। নিরাপদ আসবে এই জমিনে। আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছে, 16 বছর অত্যাচারিত হয়েছেন, নির্যাতিত হয়েছেন। আল্লাহ তাকে সরিয়ে দিয়েছেন, মাত্র 45 মিনিট সময় দেওয়া হয়েছিল। ফেরাউন কালে এত সময় দেয়নি, যে সময় দিয়েছিল। ফেরাউনকে সময় দিয়েছিল কিন্তু একে সময় দেয় নাই, 45 মিনিটের সময়। আর তার অপমান, তার লাঞ্ছিত রাস্তাঘাটে, ফেসবুকে, ইউটিউবে কি না দেখছেন আপনারা। এরপর এই নেতারা এখনো জ্ঞান অর্জন করতে পারেনি। ও আবার নেতা হতে চায়। জাতি কি করতে পারে? তোমাকে 20 বছর ধরে তোমার পিছনে চুমা খাবে, যখন চুমার ভিতরে ব্যাঘাত ঘাটবে তখন তোমাকে উলঙ্গ করে জাতির সামনে লাঞ্ছিত করবে। তুমি ভাবো, চিন্তা করো।
তুমি এখন বুঝতে পারো নি তুমি কোন জায়গায় আছো, তোমাকে ফিরে আসতে হবে। আল্লাহ তোমাদের বোঝার উপরে মানার তুমি তৌফিক দান করো। এই জাতির ভিতরে যতক্ষণ পর্যন্ত ইসলাম পূর্ণাঙ্গ না হবে ততদিন পর্যন্ত জাতির ভিতরে কখনো তুমি ভালো জিনিস পাবে না। আল্লাহ তুমি বোঝার উপরে মানার তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। তো বলছিলাম যে ব্রিটিশদের আমলে দাড়ি রাখার জন্য কর দিতে হতো। মাওলানা শরীয়তুল্লাহ ফরাইজির আমলে এবং তার অনুসারী যারা ছিল দাঁড়িয়ে রাখার জন্য জমিদারদের নিকটে কর দিত। ইহুদি খ্রিস্টানরা চায় না মুসলমানের নিকট থেকে জোর করে তার মুখ থেকে দাড়ি কেটে দেওয়া হোক, জোর করে দাড়ি কেটে নেওয়া হোক। ইহুদি খ্রিস্টানরা এটা কখনো চায় না, এটা তারা কখনো মাথায় নিয়ে আসে না। তারা চায় এমন বিশ্বাস মুসলমানের মাথায় ঢুকে দাও যেন সেই স্বেচ্ছায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অপমান করে, স্বেচ্ছায় অপমান করবে। ছেলেটা দেখেন কত রকমের ডিজাইনের মাথার চুল কাটা, একটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পটল হারাম করেন যে আপনি তো করবেনই নেই। আপনার মাথার পশুর মধ্যে কোনো পার্থক্য নেই, এই জন্য করবেন। আমরা এগুলো করি না। 8 বছর ধরে এখানে এসেছি আমি, 9 বছর চলে, কোনোদিন পাবেন না করোনা সুন্নাহর ব্যতিক্রম চুল কেটেছে আমি। আমরা ছাত্র কাল থেকে। তা আপনি কাটেন কেন? আপনাকে তো আমি 8 বছর ধরে বক্তব্য দিচ্ছি, আপনার পরিবর্তন কোথায়? আমার জীবনে আমি কোনোদিন জিন্সের প্যান্ট পরি না। আপনি পরেন কেন? ওই পোশাক কে দিয়েছে? পাইলেন কোথায়? কিভাবে আসলেন? কেন পরবেন? আর 28 টাকা পোশাক পরে রাস্তাঘাটে চলেন, নিজেও একটু বুঝেন না, অথচ আপনি জানেন ঢাল ঢেলা পোশাক পরা কি সুন্নাহ, নবীর সুন্নাহ করাই গিয়েছে। এত বুঝপাস কেন? জমিনে এসেছেন তো আপনি কিছুদিন থাকার জন্য। দেখেন, তাকিয়ে দেখেন, আপনার বাপ নেই, আপনি আছেন। যুগে যুগে এরকম মানুষ আপনি দেখছেন চলে যাচ্ছে, আসতেছে যাচ্ছে। কে নিয়ে গিয়েছে? ও কোন অবস্থায় আছে আপনাকে বলতে পারেন? তা আপনাকে এটা ভাবতে হবে। যে ভাবে যে 1 কাপ চা খেতে ভাবে এই চাটা এমনি লাল হয় নাই, এর মধ্যে অনেক কিছু আছে না নাই? যে ভাবেন এত ভাবার কি দরকার? এত পানি, একটা চা, এত ভাবার দরকার আছে? ওর মধ্যে আর গাধার মধ্যে কোনো পার্থক্য নেই। গাধা সারাদিনই খায়, দুবলা ঘাস না, আপনার কেল্লা ঘাস না, কি ঘাস ও ভাবে না, ওখানে খাইতো আগে। কথা বুঝলেন? 1 কাপ চার ভিতরে কয়েকটি পদার্থ জিনিস থাকার পরে তারপরে চা হয় না, অন্য কিছু আছে। যে ভাবে সে তো বুঝবে যে হ্যাঁ, আমি দুনিয়াতে কেন এসেছি। এই বিশাল পৃথিবী আল্লাহ সৃষ্টি করে রেখেছে, আর তার মাঝে আপনাকে সৃষ্টি করেছে। আপনি মনে করেছেন আমাকে এমনি সৃষ্টি করেছে? লক্ষ্য উদ্দেশ্যে কারণ আছে না নেই? আছে। এটা আপনাকে ভেবে বের করতে হবে। আল্লাহ তোমাদের বোঝার মানার তুমি তৌফিক দান করো, আল্লাহ আমিন। তাহলে বলছিলাম, ইহুদি খ্রিস্টানরা ভাবে, চিন্তা করে, মুসলমানদের চেতনায়, মুসলমানদের চিন্তায়, মাথায় কি ঢুকে দেওয়া যায়, কি ঢুকে দিলে তারা অধঃপতন হবে, ধ্বংস হবে, লাঞ্ছিত হবে, শেষ হয়ে যাবে। এরা দিন রাত গবেষণা করে। ওরা ছোটকাল থেকে ওদের সন্তানদেরকে এইভাবে গড়ে তোলেন। ওরা শিক্ষার এত দাম দেয় 10 বছর যাবৎ একটা সন্তান করার কাছে থেকে একবার পাই শিখে। আপনার শিক্ষা কোথায়? ওদের শিক্ষা, আপনার শিক্ষা না। এই জন্য ওরা মজবুত। ইহুদি খ্রিস্টানদের সংখ্যা খুব কম, কিন্তু তারা আজ পৃথিবী চ্যালেঞ্জ করেন। কারণ কি? কারণ তাদের পরিকল্পনায় সফলতা আছে, কিন্তু আপনার পরিকল্পনা ভুল। আপনার পরিকল্পনা কি? আপনার জমিন এসেছেন, কিছু টাকা খাবেন, গরু ছাগলের মতন খাবেন, 5 তলা বিল্ডিং করবেন, ভাড়া দিয়ে বসে দেখাবেন। আপনি চিন্তিত, এটা আপনি ভাড়া দিয়ে বসে খাবেন, চিন্তা করছেন আপনি? ওই জন্য এসেছে দুনিয়া। আলোচনা করেন, জুমার দিনে যা বলবে শান্তি, যতটুকু বলে শুনবো, যতটুকু নেওয়ার ইচ্ছা হয় ততটুকু নেবেন সুবিধা অনুযায়ী। যখন সুবিধের বেখেলাপ হবে, সুবিধের বাহিরে যাবে, তখন মসজিদের কর্নারে ফেলে দিতে বাসে চলে যাবে। বিষয় এরকম। আপনার পরিবর্তনই পর্যন্ত আল্লাহ তুমি বোঝার এবার মানার তুমি তৌফিক দান করো। আমি একটা জিনিস নিয়ে 1 সপ্তাহ ধরে ভাবতেছি, চিন্তা করি।
যে জুমার সালাত যদি আপনার এই জুমার খুতবা যে শুনতেছেন, এটা যদি জুমার সালাতের পরে হতো তাহলে এই মুসল্লিগুলি একটাও পাওয়া যেত না। কিন্তু আল্লাহ আটকে দিয়ে রেখেছে, আপনাকে বেকায়দা ফলে রেখেছে। এই জন্য আপনি বেকায়দা পরে কোরআন হাদিস শোনেন, কিন্তু শোনেন না শোনেন বান করেন। যদি জুমার সালাতের পরে খুতবা দেওয়া হতো তাহলে মুসল্লিগুলোকে পাওয়া যেত না। বেকায়দা করে যাই কান একটু এক সাইড একটু ঝেম ধরে থাকে, কিছু শোনে আসে না। শুনলে জুমার সালাতে যদি না 1 মাস সালাত করি না, মাসে 4টা জুমা যদি না পড়ি তাহলে মুসলমানের খাবে নামই থাকবে না। তুমি শুধু জুমার সালাত পড়ো আর বাকি সালাতের সপ্তাহের মাঝখানে যে সালাত পড়ো না, তুমি যে খাঁটি কাফের এটা ভালো করে জানি। তোমাকে বলতে হবে না 1450 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন তুমি খাঁটি কাফের। আমি আজকে নতুন বলবো কেন? আল্লাহ তুমি বোঝার মানা তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। তাহলে ব্রিটিশদের আমলে আপনার দাড়ি রাখা হতো কি দিয়ে? কর দিয়ে রাখা। এখন কি কর লাগে? নেই, কর লাগে না। এখন ইচ্ছা আমার স্বাধীন, ঠিকই আছে, স্বাধীনই ঠিকই আছে। বলছিলাম যে মুসলমানের বিশ্বাসের ভিতরে, মাথার ভিতরে এমন কিছু তারা জাগিয়ে দেয়, অটোমেটিকভাবে এই মুসলমান ইহুদি খ্রিস্টানের গোলামি করে যাচ্ছে। ওরা এমন কিছু গবেষণা করে বের করে আবিষ্কার করে যার কাছে আপনি মাথা নত করে থাকবেন। এটাই ওরা চায়, যাতে মুসলমান মাথা চারিদে না উঠতে পারে। তো ওরাই পারবে, ওই মুসলিম পারবে যারা সবকিছুর দুনিয়ার দাসত্ব সবকিছুর গোলামি ছেড়ে দেয়, প্রকৃত কার গোলাম হবে? আল্লাহর গোলাম হবে। তারা পারবে, তাছাড়া পারবে না। এই জন্য স্বেচ্ছায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে মুসলমান আজকে কুরবানি করছে, স্বেচ্ছায় ইচ্ছায়। মুসলমানের আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে মূল্যায়ন করে না। এই জন্য যে এর নাম হচ্ছে চিন্তার যুদ্ধ। সবচেয়ে পৃথিবীর জমিনে সবচেয়ে বড় যুদ্ধ হচ্ছে কিসের যুদ্ধ? চিন্তা চেতনা সতে এবং যে আপনার আদর্শের যুদ্ধ। সবচেয়ে বড় যুদ্ধ হচ্ছে চিন্তা চেতনা আদর্শের যুদ্ধ। এখানে যদি টিকতে পারেন তাহলে আপনি ধন্য হবেন, যদি না টিকতে পারেন তাহলে আপনি হালাক হবেন। এই জন্য ইসলামের ভিত্তি হচ্ছে ইমানের উপরে। কিসের উপরে? ইসলামের ভিত্তি কি? ইমানের উপরে। ইমান যদি আপনার ঠিক থাকে তাহলে আপনার সবকিছু ঠিক হবে। ইমান যদি আপনার ঠিক না থাকে তাহলে আপনার ভিত যা কিছু আছে সব নষ্ট হয়ে যাবে। একজন মুসলমান যতক্ষণ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন মুসলমান ততক্ষণ পর্যন্ত মুসলমান হতে পারে না যতক্ষণ না 6টি বিষয়ের প্রতি সে ঈমান আনয়ন করে। কয়টি বিষয়ের প্রতি? 6টি বিষয়ের প্রতি যতক্ষণ পর্যন্ত একজন মুসলিম ঈমান না নিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত তাকে মুসলিম বলা যাবে না। 6টি বিষয়ের প্রতি বিশেষ স্থাপন এবং স্বীকৃতি না দেবে। এই 6টি বিষয়ের প্রতি শুধু ঈমান নয়, বরং বিন্দু মাত্র যদি কোনো ব্যক্তির, কোনো মুসলমানের সন্দেহ থাকে, বিন্দু মাত্র যদি দ্বিধা থাকে কারো অন্তরে, তাহলে সে মুসলমান নয়, সে কাফের। সে কি? সে কাফের। এতে বিন্দু মাত্র কোনো সন্দেহ নেই। সে যে কাফের এতে কোনো সন্দেহ নেই। তার জানাজা পড়ানো, যে বিশ্বাস করে না তার জানাজা পড়ানো যাবে না, এবং তার মুসলমানের কবরস্থানে দাফন করা যাবে না ওই ব্যক্তিকে। সে কাফের যদি এই 6টা বিষয়ের একটি বিষয় বিশ্বাস স্থাপন করা থেকে এবং স্বীকৃতি দেওয়া থেকে দূরে থাকে, বিন্দুমাত্র সন্দেহ পোষণ করে, তাহলে সে কাফের। এতে কোনো সন্দেহ নেই। সেই 6টি বিষয় কি? এবার আপনার সাথে আমার কথা, সময় শেষ। 6টি বিষয় কি? 6টি বিষয় হচ্ছে, আপনারা জানেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তু'মিনু বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। পড়ছেন না? সহিহ মুসলিমের 1 নম্বর হাদিস। আমি খুলে দেখবেন, হাদিস একাডেমি পাবেন সেখানে। এবার আসেন আপনার সাথে আমার কথা। 6টি বিষয়ের 1 নম্বর হচ্ছে আল্লাহর প্রতি কি আনা? ঈমান আনা। আল্লাহর প্রতি ঈমান এনেছেন তো ঠিক মতে?
আল্লাহর প্রতি ঈমান আনলে তো আল্লাহর আদেশ মানতে আপনার এদিক সেদিক হওয়ার কথা না। তার মানে আপনার ঈমানের মধ্যে কী আছে? কমতি আছে। ঈমানটা ভালো হয়নি, আবার ঝালাই করা লাগবে, আবার ঠিক করা লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাস 4 ভাগে বিভক্ত। আল্লাহর প্রতি ঈমান আনার ক্ষেত্রে কয় ভাগে বিভক্ত? 4 ভাগে বিভক্ত। আল ঈমান বি উজুদিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বে বিশ্বাস স্থাপন করা 1 নম্বর। আল্লাহর প্রতি ঈমান আনার বিষয়টা কয় ভাগে বিভক্ত? তার 1 ভাগ হচ্ছে আল্লাহর অস্তিত্বের প্রতি কি করা? বিশ্বাস করা। আল্লাহর অস্তিত্ব আছে না নাই? আছে। আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করা, আল্লাহর অস্তিত্বকে স্বীকৃতি দেওয়া, বিশ্বাস করা। সেই বিশ্বাস যদি আপনার এদিক সেদিক হেরফের হয়ে যায় তাহলে আপনার ঈমান থাকবে না, ঈমান হারিয়ে যাবে। এবার আসেন, পৃথিবীতে প্রায় সকল ধর্মের মানুষ একজন সৃষ্টিকর্তার অস্তিত্বে বিশ্বাস করে, একমাত্র নাস্তিকরা ছাড়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বে বিশ্বাসের জন্য যে প্রমাণ লাগবে সেই প্রমাণ হচ্ছে আপনি নিজেই। আপনি নিজেই সেই প্রমাণকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বান্দা তুমি নিজেকে নিজে নিয়ে ভাবো, তাহলে তুমি আমার অস্তিত্ব খুঁজে পাবে। তাহলে আল্লাহর অস্তিত্ব প্রমাণ করতে আপনার যে দলিল লাগবে সে দলিল কে? আপনি, আপনারা নিজেরাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বের প্রমাণ। কারণ আপনি যখন মায়ের পেটে ছিলেন, যখন আপনার রূহ ফুঁকে দেওয়া হয়েছে, তখন থেকেই আপনার বাচ্চা হওয়ার আগ পর্যন্ত কে খাওয়াইছে? কে আপনাকে ধীরে ধীরে বড় করেছে? তাহলে আপনি দেখেন কিভাবে খাবার আপনার পেটে পার করেছে। নাভির সাথে নাভির তার আপনি জড়া লেগে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মায়ের নাভি দিয়ে আপনার পেটে চলে গেছে, ওই 2 নাভি 2 তার এক জায়গায় একত্রিত করে দিয়েছেন কে? আল্লাহ। যখন মায়ের পেট থেকে বের হয়েছেন, পৃথিবীর কোনো বৈজ্ঞানিক আপনাকে খাওয়াতে পারে নাই। যিনি আপনাকে খাওয়াইছেন 2.5 বছর ধরে আপনার মায়ের স্তনে দুধের ঝর্ণা প্রবাহিত করেছেন, এই দুধ দ্বারা আপনাকে তিলে তিলে বড় করেছেন, তিনি কে? আল্লাহ। এগুলো কি অস্তিত্ব না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব প্রমাণ করে এগুলা। তাহলে আপনি নিজেকে জিজ্ঞেস করেন, তাহলে আপনি কিভাবে আসলেন, কিভাবে বড় হলেন? আপনি তাকিয়ে দেখেন, দাড়ি বারবার কাটছেন মুখে, কিন্তু কিছুক্ষণ আপনি একদিন পরে দেখবেন বড় হয়ে গেছে। কে বড় করে? কথা কয় না, আল্লাহ বড় করে, তাই না? তো গাছ গাছালি তরুলতে যা কিছু দেখছেন, কে বড় করে? আল্লাহ। এখানে একটা কথা আমার স্মরণ এসে গেল। সকালের সময়টা অনেকে নষ্ট করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাছ গাছালি তরুলতা যতগুলো যা কিছু আছে, মানুষ জিনিয়েছেন যা কিছু আছে পৃথিবীর জমিনে, জিন ইনসান গাছ গাছালি আপনার কীট পতঙ্গ সবগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকালে বৃদ্ধি করেন। কখন করেন? সকালে বড় করেন। হাতের এই খাপগুলো সকালে বড় করেন, মাথার চুলগুলো সকালে বড় হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা পৃথিবী পরিচালনা করেন সকালে। কিন্তু আমরা ওই সময় মুসলমানেরা গেইলে ঘুমায়। ও নির্ধারিত করে নিয়েছে, যদি আপনি ঘুমান এখান থেকে প্রয়োজনে, আপনি ঘুমাতে নিষেধ করিনি আমি, তাহলে আপনি 7টা 8টার পরে ঘুমান, যেহেতু আপনার জরুরি। যদি জরুরি না হয় তাহলে আপনি ঘুমান, এই ঘুমটা আপনার জন্য ক্ষতি করবে। সকালে বের হয়ে যান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের জন্য আল্লাহ সকাল থেকে 10টা পর্যন্ত বরকত ঢেলে দিয়ে রেখেছেন। যে যার নোটে নিতে পারে, সে হিন্দু হলে নিতে পারে এবং বৌদ্ধ হলে নিতে পারে, কারণ এই সময় যে কাজে লাগাবে সে সাকসেস হবে। কিন্তু আপনি তো ঘুমাবেন তো, আপনার এত 1টা পর্যন্ত যদি আপনার সময় নষ্ট করে। আল্লাহ তুমি বোঝার এবং মানা তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনার বিষয়ে 1 নম্বর হচ্ছে আল্লাহর অস্তিত্বে আপনার বিশ্বাস করা, অস্তিত্বের উপর ঈমান আনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব প্রমাণ করে আপনি নিজেই। আপনি কিভাবে বড় হয়েছেন? সেদিন এক পত্রিকায় খবর পাওয়া গেল যে আপনার এক মহিলা নিজের বুকের দুধ বিক্রি করছে 2600 লিটার। কত লিটার? এই দুধ কে দিয়েছে? আপনি ভাবেন, চিন্তা করেন, কত দুধ খেয়েছেন? 2600 লিটার। তাহলে চিন্তা করেন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে দিয়ে এগুলো।
ওহু আলা কুল্লি শাইইন কদির, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, নিশ্চয়ই তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান, তিনি সব পারেন। তো ওই বিষয়ে আমি আজকে কিছু বলছি না। তো বলছিলাম আল্লাহর প্রতি ঈমান আনার যে প্রথম পয়েন্ট হচ্ছে যে আল ঈমানু বিল উজুদিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বের প্রতি বিশ্বাস স্থাপন করা এবং স্বীকৃতি দেওয়া। এর প্রমাণ আপনি নিজেই, যারা কিছুক্ষণ আমি বিবরণ দিলাম। দ্বিতীয় নাম্বার পয়েন্ট হচ্ছে যে আল ঈমানু বি রুবুবিয়্যাতিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক দেন, হায়াত দেন, মউত দেন, সব কিছু আইন দাতা, বিধান দাতা, এগুলোর মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এর প্রতি আপনার ঈমান আনা, এটা বিশ্বাস স্থাপন করা। দ্বিতীয় নাম্বার, এটা হচ্ছে দ্বিতীয় প্রকার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক দাতা, সবকিছু রোগ দাতা, রোগ ভালো করা, সাহায্য করা, গরিব করা, সুখী করা, দুঃখী করা, সবকিছু কার কাজ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু আপনি তো তা করেন, আপনি এটা বিশ্বাস করেন না। এখানেই আপনি ঘাবলা খেয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি যে দ্বিতীয় যে পয়েন্টের প্রতি যে আপনি ঈমান আনবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রুবুবিয়্যাতের ক্ষেত্রে যে তিনি আইনদাতা, বিধানদাতা, হায়াতদাতা, রিজিকদাতা, পালনকারী, সবকিছু তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একচ্ছত্রের মালিক এবং ক্ষমতার মালিক, এই বিশ্বাস আপনাকে করতে হবে। এটা হচ্ছে দ্বিতীয় নম্বর পয়েন্ট। সবগুলো বললে আমি শেষ করতে পারবো না। তৃতীয় নম্বর পয়েন্ট হচ্ছে, এবার আপনি চলে আসেন, তৃতীয় নম্বর পয়েন্ট হচ্ছে যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল ঈমানু বি উলুহিয়াতিল্লাহ, আল ঈমানু বি উলুহিয়াতিল্লাহ, যে উলুহিয়াত, রুবুবিয়ত, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সকল ইবাদত, যত কিছু আছে যেটার নাম কি ইবাদত, সেটা আল্লাহর জন্য খাস করে দেওয়া। কার জন্য করে দেবেন? আল্লাহর জন্য খাস করে দিবেন। আল্লাহকে বিশ্বাসের প্রকার যে আল ঈমানু বি উলুহিয়াতিল্লাহ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ইবাদতকে খাস করে দেওয়া। পৃথিবীর জমিনে যত সমস্যা, সারা পৃথিবীতে, পৃথিবীর সকল সমস্যা এই জায়গায়। পৃথিবীতে যত সমস্যা দেখছেন কোন জায়গায়? এই জায়গায়। তাহলে আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব এবং তার চাচা আবু তালেব, আবু জাহাল, তাহলে গন্ডগোল তাদের সাথে কোথায়? গন্ডগোল এই জায়গায়। কথা বলছেন? তারা আল্লাহকে রব হিসেবে মানে। আল্লাহকে কি মানে? রিজিক দাতা, রব হিসেবে মানে। বৃষ্টি বর্ষণ করেন, আসমান জমিন সৃষ্টি করেছেন, মানুষকে সৃষ্টি করেছেন, এগুলো তারা বিশ্বাস করেছে। কিন্তু যত সমস্যা কোন জায়গায় বলেন তো? যত আপনার জীবনে যা কিছু ইবাদত করবেন সেটা কার জন্য খালেস হবে? আল্লাহর জন্য খালেস করে করতে হবে। এখানে কারো অংশ হবে না। গন্ডগোল এই জায়গায়, গন্ডগোল এইখানেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সৃষ্টিকর্তা হিসেবে মানলেও যখন ইবাদত করার প্রয়োজন হয়েছে তখন ইবাদত করেছে শাহজালাল মাজারে গিয়ে। বাংলার মানুষের অবস্থার কথা বলছেন। ওই সময় তারা বলছে লাত, মানাত, উজ্জা, হুবল, তাদের কাছে তারা গিয়েছে। কথা বুঝলেন? আবু জাহল, উতবা, আবু সুফিয়ান, যে তারা আবু সুফিয়ান পরে ঈমান এনেছে, যে তারা ওই মূর্তিগুলোর কাছে গেছে, ইসমাইল, ইব্রাহিম, ওই মূর্তিগুলোর কাছে তারা সাহায্য চেয়েছে, ধর্ণা ধরেছে যে বাবা, যে লাইফাল মানে কিছুই নেই। কথা বুঝলেন? এই ফাল মানে করো, মানে ওখানে লাকড়ি দেওয়া আছে, তিনটে মূর্তির ভিতরে তিনটে লাকড়ি দেওয়া ছিল। যখন তারা কোনো কাজ করতে চেয়েছে, যখন একটা লাকড়ি চলেছে তখন লেখা আছে লাইফাল, তুমি করো না। যখন আরেকটা হাত দিয়েছেন ইফাল, তুমি করো, তখন বলছে যে বাবা অনুমতি দিয়েছে করতে। আপনি কি করেন আমাদের অবস্থাতে, তাই না? আল্লাহ তুমি বোঝার মানে তুমি তৌফিক দান করো, আল্লাহ। গন্ডগোল এই জায়গায়। শুধু আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে মানলে হবে না, যখন ইবাদত করার প্রয়োজন তখন এই বাংলার মুসলমানগুলো চলে যায় শাহজালাল মাজারে, শাহপুরান মাজারে, শাহ মাকদুম মাজারে। যখন সেজদা দেওয়ার প্রয়োজন হয়েছে তখন সেজদা দেয় শাহপুরান মাজারে এবং আব্দুল কাদের জিলানীর মাজারে, যায় না? যেটা সিলেট।
না কোথায়? ছেলেটা না কোথায়? আব্দুল কাদের জিলানীর মাজার কোথায়? বাগদাদ। যাই হোক, আমি সঠিক জানি না, আমি এগুলো এত খোঁজাখেজি করি না। শাহজালাল মাজারে মনে ছেলেটা। তো এই বাংলার জমিনে প্রায় 2.5 লক্ষ মাজার আছে। তা 2.5 লক্ষ মাজার থেকে 2.5 লক্ষ পীর আছে, সবগুলো টুপিয়ালা। কথা বুঝেন? এগুলো সবগুলো আপনার শিরকের আপনার দোকান খুলে বসে আছে। আল্লাহ তুমি বোঝার মানা তুমি তৌফিক দেন। এগুলো থেকে আপনাকে বাঁচতে হবে। এই সমস্যা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। এই কারণে আজকের অধিকাংশ যারা মুসলিম বলে দাবি করে তারা অধিকাংশ কি? মুশরিক। এই কারণে মুশরিক। যখন ইবাদত দিতে হবে তখন দেয় আরেকজনকে, অথচ ওই ইবাদতের মালিক পাওয়ার মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ বলছেন, শোনো শোনো, তোমরা যাদের কাছে যাচ্ছ ইবাদত করছো তারা কারা তুমি চেনো? তারা কারা তোমরা কি চেনো? তারা কারা? আল্লাহ বলছেন, আমি বলি দেখো, ওয়াল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকুনা শাইআন ওয়া হুম ইখলাকুন। তারা আল্লাহকে ছাড়া যারা তাদেরকে ডাকছে, বলছে হে বাবা একটা সন্তান দে, এ বাবা আমি এই বিপদে, হে বাবা আমি এই সমস্যায়, এ বাবা আমার ছেলে পরীক্ষা দিবে, রেজাল্টটা ভালো করে দাও, যে এই সেই কত রকমের চাওয়া তাদের। আল্লাহ বলছেন তোমরা যাদেরকে ডাকছো, যাদেরকে চাচ্ছ, তারা এই জমিনে কিছুই সৃষ্টি করতে পারে না। কে বলছে? আল্লাহ বলছেন লা ইয়াখলুকু শাইআন, তারা কিছুই সৃষ্টি করতে পারে না। ওয়াহুম ইখলাকুন, অথচ আল্লাহ বলছেন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদেরকে সৃষ্টি করেছি, যাদের কাছে তোমরা চাচ্ছ। দেখেন এই কথাটা এত পাওয়ার, এই কথার এত পাওয়ার, কোটি কোটি ওজন এই কথা। আল্লাহ বলছেন তোমরা যাদের কাছে চাচ্ছ ওদেরকে সৃষ্টি কে করেছে? আমি আল্লাহ করেছি। ওরা নিজেদের সৃষ্টি। এখানে আল্লাহ রাসূল 2টি পয়েন্ট বলেছে, ওরা কিছুই সৃষ্টি করতে পারেনি। তুমি তাকিয়ে দেখো, একটা পিঁপড়া, ছোট্ট একটা জীব সৃষ্টি, তার নাক কত বড়, যেখানে মিষ্টি রাখো ও এখান থেকে খবর পাবে। এটা কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। তুমি বুঝতে পারো না? ওকে ধারণ ক্ষমতা আমি এত দিয়েছি। একটা কুকুর, কুকুর কে চোর কে ভালো, কোন সমস্যা কোন জায়গায় কি, আল্লাহ সুবহানাহু বলছে ওই জ্ঞান আমি কুকুরকে দিয়েছি। কুকুরকে দিয়ে এখন গোয়েন্দার কাজ করানো হচ্ছে, কুকুরকে দিয়ে বাড়ি পাহারা দেওয়া হয়। ব্রিটিশদের আমলে সেখানে আপনার কুকুরকে দিয়ে অনেক কিছু করা, কুকুর দিয়ে শিকার করা যায় না? কিন্তু একজন আমাকে প্রশ্ন করেছে সেদিন, বলেছে এক ছাত্র বলছে, আমার এক ছাত্র বলছে যে কুকুরকে সৃষ্টি করা হয়েছে আদম আলাইহিস সালামের ছাপ থেকে, থুতু ফেলেছে, থুতু থেকে কুকুরকে সৃষ্টি করা মিথ্যা। থেকে বেঁচে থাকবেন, এর কোনো ব্যক্তি নেই। তা আল্লাহ বলেছেন যে যাদেরকে তোমরা ডাকছো আমি তাদেরকে সৃষ্টি করেছি, তোমরাও সৃষ্টি, আর তাদের কোনো ক্ষমতা নেই তারা কোনো কিছু সৃষ্টি করতে পারে। এতটুকু শুধু আল্লাহ বলেন। আল্লাহ বলছে আম ওয়াতুন গায়রু আহইয়াইন। আল্লাহ বলছেন যার কাছে বলছো ডাকের ডাকচারে বোকা মানুষ, অতি মৃত্যু, ও তোমার কিছুই করতে পারে না। ওই নিজেই এখন বেকাতে পড়ে গেছে। তুমি যদি কিছু পাঠাও তাহলে সে পাবে, যদি না পাঠাও তাহলে সে নিজেই আপনার আজকে বিপদে পড়ে আছে, অসহায়। কবরে মানুষ যে কত অসহায় যা আপনাকে আমি বোঝাতে পারবো না। ও আপনার কি উপকার করবে বলেন? আল্লাহ বলছেন ও তো মারা গিয়েছে। আহইয়াইন, আল্লাহ বলছেন ও তো জীবিত না, ও মারা গিয়েছে। আল্লাহ বলছেন এটাও জানে না, ওয়াহুম ইয়াশউরুনা আইয়ানা ইবাসুন। ওই মৃত্যু ব্যক্তি জানে না ওকে কতদিন পরে কবর থেকে তোলা হবে। কার কাছে চাও? অতএব সেই আল্লাহর কাছে চাও যার কোনো মৃত্যু নেই, তিনি চিরঞ্জীব, চিরসত্তা, সারা পৃথিবী সৃষ্টি করে রেখেছেন। আল্লাহ বলছেন সূরা কফের ভিতরে পাবেন, আল্লাহ বলছেন আমি আল্লাহ 6 দিনে পৃথিবী সৃষ্টি করলাম, যা কিছু আছে পৃথিবীর ভিতরে সবকিছু সৃষ্টি করে আমি আরশের উপরে সমুন্নত হলাম। কিন্তু এত কিছু সৃষ্টি করার পরে আমি আল্লাহকে কোনো ক্লান্তি স্পর্শ করিনি। বুঝতে পারেনি বিষয়টা, আপনি কি বুঝতে পারবেন না? আল্লাহর ক্ষমতা, সেই আল্লাহর সাথে রোজ আপনি অন্যায় করে যাচ্ছেন। আপনি বিদেশ থাকেন প্রবাসী, আপনি
কত কষ্ট করে হাড় ভাঙা পরিশ্রম করে শরীরের ঘাম, মাথার ঘাম পায়ে ফেলে কত কষ্ট করে বিদেশ যারা থাকে তারা বুঝে। বাঙালির টাকা একটু বেশি নেই কারণে আমরা বিদেশে একটু বেশি যেতে চাই, বাংলাদেশের টাকা একটু কম। তো বিদেশ যারা যায় তারা কত কষ্ট করে টাকা পাঠাচ্ছে বাড়ির কাছে। সেই বাড়ি এত কষ্ট করে টাকা দিচ্ছে, আপের খায়, আপের সব কিছু, আপের শ্রমের টাকার বিনিময়ে সে ভাত কাপড় পায় এবং খাচ্ছে। তা আল্লাহ ব্যবস্থা করছে আপের মাধ্যমে। কিন্তু এই স্ত্রী যদি আপের এই কষ্টের টাকা সে ভোগ করে, এত কিছু করে, বাড়ি গাড়ি করে দিয়েছেন, এরপরও যদি সেই স্ত্রী আপনাকে ভালোবাসে, ভালো না বাসে, যে আরেকজনের সাথে পরকীয়া সম্পর্ক করে, আপনি মেনে নেবেন? কথা বলেন না কেন? মেনে নেবেন? এই জন্য আল্লাহ বলছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। সূরা লুকমান 13 নম্বর আয়াত আল্লাহ বলছেন, তার বাবা লুকমান তার ছেলেকে বলছে, হে বুনাইয়া, হে বৎস, ইন্নাল্লাহা লা, আল্লাহ বলছেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। এই বাপ লুকমান হাকিম তার সন্তানকে বলছে, হে বৎস, আল্লাহর সাথে কি করো না, শিরিক করো না। কারণ শিরিক হচ্ছে মহা বড় অত্যাচার, সবচেয়ে বড় অত্যাচার। অত্যাচার বলা হয়েছে মানে আল্লাহর খান, আল্লাহর পরেন, চোখ দিয়েছে আল্লাহ, কান দিয়েছে আল্লাহ, এই জমিন দিয়েছে, জমির উপর চলেন। এক সেকেন্ডের জন্য আল্লাহ যদি আপনার অক্সিজেন নেওয়া এবং বের করা, ঢোকানো বন্ধ করে দেয়, আপনি জমিন থেকে বিদায় নেবেন। এত কিছু ভোগ করার পরে সে আল্লাহর ইবাদত না করে ইবাদত যদি আরেকজনকে দেন, এটা আল্লাহ মেনে নিবে? এটা আল্লাহ মেনে নিবে না। আপনি নগণ্য আল্লাহ সৃষ্টি জীব, এই নগণ্য সৃষ্টিজীবী রোজ প্রত্যেক দিনে আমি আল্লাহর সাথে মহা বড় মহাজগতের প্রতিপালকের সাথে আপনি অত্যাচার করে দিচ্ছেন। আল্লাহ আপনাকে ছেড়ে দেবে? সময়ের অপেক্ষায় আছেন, তিনি যখন ধরবেন তখন তিনি ছেড়ে দেবেন না। তিনি ছাড় দেন, তিনি ছেড়ে দেবেন। আল্লাহ তুমি বোঝার হবে, মানা তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। বলছিলাম এখানেই যত সমস্যা। তাহলে আরেকটি হচ্ছে আল্লাহর গুণবলিতে আপনি ঈমান আনতে হবে। 4 নম্বর বিষয়, আল্লাহর গুণবলি কি? আল্লাহ গফুর, এটা আল্লাহর গুণ। সারা পৃথিবীর মানুষকে যদি আল্লাহ ক্ষমা করে দিয়ে বলে যা জান্নাতে চলে যায়, কে দ্বিতীয়বার প্রশ্ন করতে পারবে কেন ক্ষমা করলেন? কথা কয় না, পারবেন? ফাআলুল লিমা ইউরিদ, তার ইচ্ছা, তার ইচ্ছার বিরুদ্ধে, তার স্বাধীনের বিরুদ্ধে কেউ বাধা দিতে পারে না। এই অধিকার কারণে যাকে বাধা দেবে সে আল্লাহ হতে পারবে না। যে তার যেমন ইচ্ছে, যেমন মন চাই, যেমন চাই তিনি তেমন করেন, কুন ফায়াকুন বললেই হয়, এটা তার ইচ্ছা। এই জন্য আল্লাহর গুণের উপরে, আল্লাহর যে গুণবাচক যে নামগুলো আছে এটার উপরে আপনাকে ঈমান আনতে হবে, বিশ্বাস করতে হবে। আল্লাহ যে গফুর, আল্লাহ যে রহমান, আল্লাহ যে রহিম, আল্লাহ যে কারিম, এই জিনিসগুলো আল্লাহর 99টি নাম বুঝে মুখস্থ করে কেউ যদি যেতে পারে, ওই ব্যক্তির জন্য সরাসরি জান্নাত। তার হিসেবও হবে না, তার বিচারও হবে না। আল্লাহ তুমি বোঝার হবে, মানা তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। এটা 1 নম্বর পয়েন্টে গেল আমানতু বিল্লাহ। 2 নম্বর হচ্ছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি, ফেরেশতা মণ্ডলীর উপর কি আনা? ফেরেশতাকে বিশ্বাস করেন? বিশ্বাস করতে আপনার দ্বারা অন্যায় হবে না। আপনি বুঝেননি ফেরেশতারা কারা? ফেরেশতারা নারীও না, পুরুষও না, ওরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভিন্ন একটা সৃষ্টি। ওরা নিজের ইচ্ছে, কাম, লোভ, লালসা এদের ভিতরে কিছুই নাই। শুধু আল্লাহর অর্ডার পালন করে, আল্লাহর আদেশ পালন করে। আল্লাহ যখন যে কাজে নিয়োজিত রাখছে তারা সেই কাজই করে। যেমন পৃথিবী, বাংলাদেশ চালাতে কত সেক্টরে কত মানুষকে দায়িত্ব দেওয়া হয় না? মন্ত্রী পদে আপনার স্বরাষ্ট্রমন্ত্রী, তারপরে আপনি মেজমন্ত্রী, সেজমন্ত্রী, সচিবে, তারপরে জজ, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, কত কি সব জায়গায় লোক আছে না নাই? তা আল্লাহ রাসূলের বিশাল পৃথিবীকে পরিচালনা করতেছে কাদের দ্বারা? ফেরেশতা দ্বারা। জুনুদুল্লাহ, আল্লাহ বলছেন এরা হচ্ছে, এই ফেরেশতারা হচ্ছে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেনাবাহিনী, এরা আমার অর্ডারের উপর চলে। বিশাল বিশাল ফেরেশতা, একটা ফেরেশতার শক্তি আল্লাহ দিয়ে রেখেছেন। 8 জন ফেরেশতা আল্লাহর আরশ যে বহন করে আছে, যে এই 8 জন ফেরেশতার কানের এবং কাদের দূরত্ব হচ্ছে 700 বছরের পথ। 700 বছরের পথ, এই কাঁধ আর কানের দূরত্ব মাঝখানে যদি এত ফাঁকা হয়, তাহলে এই বিশাল পৃথিবী তাদের কাঁধের মধ্যে ঢুকবে। আমি আপনাকে বোঝাতে পারবো না। আল্লাহর সৃষ্টি ফেরেশতারা, এই ফেরেশতাদের কান এবং কাঁধের দূরত্ব এত
যে এই পৃথিবীর জমিনে দ্রুতগামী, সবচেয়ে দ্রুতগামী যানবাহন যদি 700 বছর চলে, তাহলে এই কাজ এবং কানের দূরত্ব শেষ করতে পারবে না। আমি আপনাকে কি দিয়ে বুঝাই, কিভাবে? এখন সবচেয়ে বড় দ্রুতগামী যানবাহন হচ্ছে কি বলেন? আলো। কি আলো? আপনি যে আমার দিকে তাকিয়েছেন, আপনি আমাকে সাথে সাথে দেখতে পাচ্ছেন না। আলো আগে যাওয়ার পরে তারপর আপনি আমাকে দেখছেন। এই যে আমরা সূর্য দেখি, এই সূর্য আপনি সাথে সাথে দেখতে পারি না। 8 মিনিট আগে সূর্য উঠেছে, 8 মিনিট পরে আমরা সূর্যকে দেখতে পারি। তাহলে আলো সবচেয়ে বেশি দ্রুতগামী। প্রত্যেক সেকেন্ডে আলো এত দ্রুত চলে, 3 লক্ষ কিলোমিটার 1 সেকেন্ডে চলে। কত কিলোমিটার? 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার আলো দ্রুত গতিতে চলে। তাহলে 1 মিনিটে কত চলে ভাবেন, চিন্তা করেন। এইরকম 1 সেকেন্ডে যদি 3 লক্ষ কিলোমিটার হয়, এরকম দ্রুতগামী যানবাহন 700 বছর চলে, তাহলে এই ফেরেশতার কান এবং কাদের দূরত্ব শেষ হবে। এবার আপনি ভাবেন ফেরেশতা কত বড়। এরা হচ্ছে আল্লাহর জুনুদুল্লাহ, আল্লাহর সৈন্যবাহিনী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ বলেছেন সূরা আম্বিয়া 21 নম্বর আয়াত করবেন, এই বিশাল বড় বড় ফেরেশতা, এক একটা ফেরেশতার এত শক্তি আমি আল্লাহ দিয়েছি, এই পৃথিবী, এই 7 জমিন 7 আকাশকে যদি একটা পাকা দিয়ে বাড়ি দেয়, সব ঢোলের মতন উঠতে থাকবে। কিন্তু আল্লাহ বলছেন, এই বিশাল বড় বড় ফেরেশতা, ক্ষমতাধর ফেরেশতা, শক্তিশালী ফেরেশতা আমি আল্লাহর ইবাদত করতে অলসতা করে না, ক্লান্তি বোধ করে না, রস করা আমার আদেশ মেনে চলছে। সবচেয়ে বড় বিশ্বাসঘাতক হচ্ছে জিন, ইনসান, মানুষ। আর আল্লাহর যতগুলো সৃষ্টি আছে স্বইচ্ছেই তারা আল্লাহর দায়িত্ব পালন করে যাচ্ছে। আপনি কোনোদিন দেখছিলেন সূর্য 5 মিনিট পরে উঠেছে? কতক্ষণ লাগে না? দায়িত্বের বেলা অবহেলা করেছে। চাঁদ 1 মাসে ওঠেনি, 1 মাস গ্যাপ দিয়ে আরেক মাসে উঠেছে। কতক্ষণ লাগে না? ওঠেনি। তারকা, প্রত্যেকটি জিনিস নিজ নিজ গতিতে আল্লাহ যেইভাবে চলতে বলছে সেইভাবেই চলতেছে। এই পৃথিবী ঘূর্ণমান, এই পৃথিবী ঘুরছে। 24 ঘন্টার ভিতরে একবার ঘোরা শেষ করে এই পৃথিবী ঘোরা শেষ হয়। 1 সেকেন্ডে যদি আল্লাহ থেমে দেয় ঘোরা, তাহলে পৃথিবীর ভিতরে যা কিছু আছে সব তুলার মতন ঘুরতে থাকবে। আকাশে উঠে যাবে, আকাশে উড়ে যাবে, বিক্ষিপ্ত ধূলিকণার মতন উঠতে থাকবে। পৃথিবীতে মানব, জিন, ইনসান, কীট পতঙ্গ, আকাশ পাতাল যা কিছু আছে সবকিছু তুলার মতন ঘুরবে, আকাশে ছিটকে উপরে যাবে। কে করছে ওটা? আল্লাহ করছে। আপনি বুঝেন, এই ফেরেশতাদের আল্লাহ কোন জায়গায় দৃষ্টি লাগবে, কোন মানুষের জীবন রূহ নিয়ে আসতে হবে। হাজার হাজার শিশু জন্মগ্রহণ করছে, তাদের রূহটা কারা নিয়ে আসে? ফেরেশতারা নিয়ে আসে। হাজার হাজার মানুষের, লক্ষ লক্ষ মানুষের জান কবজ করা হচ্ছে, কার দ্বারা করাচ্ছে? ফেরেশতাদের। আল্লাহ বিভিন্ন জায়গায় ফেরেশতা নিযুক্ত করে রয়েছে বিভিন্ন দায়িত্বে। এখানে ফেরেশতারা আছে, খুতবা শুনছে, মসজিদ বেষ্টন করা আছে, আপনি দেখতে পাবেন। এখানে আরেকটা জিনিস আমি বলি, তাহলে ফেরেশতা যদি থাকে, তাহলে বিপরীত সেই আরেকটা জিনিস আছে, তার নাম কি? শয়তান। শয়তানকে চিনতে পারেন? শয়তানকে তো দেখতে পারেন। শয়তানকে আল্লাহ এত পাওয়ার দিয়েছে, এত পাওয়ার দিয়েছে, ও চোখ দিয়ে ঢোকে, নাক দিয়ে ঢোকে, কান দিয়ে ঢোকে, মুখ দিয়ে ঢোকে, পিছনের রাস্তা দিয়ে ঢোকে। ওর ঢোকার জায়গায় কোনো জায়গায় বাদ নেই, সব দিকে ঢুকতে পারে। এত পাওয়ার দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এরকম পাওয়ার কাউকে আল্লাহ দেয়নি। তো এই শত্রুর হাত থেকে আপনাকে বাঁচতে হবে। এই শয়তানের প্রতি আপনাকে ঈমান আনতে হবে। কার প্রতি? শয়তানের প্রতি কি আনতে হবে? যদি আপনি বলেন শয়তান বলতে কিছু নাই, তাহলে আপনার ঈমান চলে গেছে। তাহলে কোরআনের আয়াতকে আপনি কি করলেন? অস্বীকার করলেন। শয়তানকে আপনি বিশ্বাস করতে হবে। যেমন এই বর্তমান জামানে যে ছেলে মেয়ে যেগুলো আপনি গেমস খেলে না? খেলে কি না? গেমসে ওখানে দেখবেন, যারা গেম খেলে এর ভিতরে 2টি জিনিস আছে, পক্ষ এবং বিপক্ষ। আছে না নাই? যে এই গেমের ভিতরে আপনি পাবেন যে হেল্প পাবেন, আবার যার সাথে আপনি লড়াই করে যাচ্ছেন তার সাথে আপনার দুশ্মন, শত্রু, তার সাথে আপনি কি করে যাচ্ছেন? লড়াই করে যাচ্ছেন। লড়াই করে আপনাকে জিততে হয়, হয় কি না? যেমন যেদিন মায়ের পেট থেকে বের হয়েছেন সেদিন থেকে আপনার লড়াই চলছে কার সাথে? শয়তানকে কোনো চিনতে পারেনি। এই যে ঘুমাচ্ছেন, এই যে যারা পরে আসতেছে, যে 5 মিনিটের পরে যে খুতবা কেবল শুরু হলো, ওকে পরে কে আসাছে?
কথা বলে না, শয়তান এসেছে। ফজরে ঘুমাই একটু দিয়ে এসে ছাড়ছে ল্যাব খাতে, এত ঠান্ডা এত মজা, একটু পরে উঠি, ওই মজা কে লাগাচ্ছে? কিন্তু বুঝতে পারেনি মজা কে লাগাচ্ছে। যখন আপনি বুঝতে পারবেন এই মজাটা আমি পাচ্ছি না, এই মজা কে লাগায়? শয়তান লাগাচ্ছে, তাহলে বুঝতে হবে এটা শয়তান। আপনি চিনতে পারেন নাই এই শয়তান কে। এই মজার ফলাফল যেদিন বিপরীত হবে সেদিন বুঝতে পারবেন যে হ্যাঁ এখন বুঝতে পারি। অবস্থা তুমি জাগা মতো সোজা, তার আগে সোজা হবে না। আপনাকে জীবন মরণ বাজে রেখে জীবন সবসময় আপনাকে কন্ট্রোলে রাখতে হবে। এই রূহ আপনাকে কন্ট্রোলে রাখতে হবে, আত্মাকে কন্ট্রোলে রাখতে হবে, শয়তান থেকে বাঁচাতে হবে। আপনার যুদ্ধ এর সাথে, শয়তানের সাথে যুদ্ধ চালিয়ে যেতে হবে। এখানে টেকা খুব কঠিন, অর্থ সহজ মনে করেন না, শয়তানের সাথে টেকা অনেক অনেক বেশি কঠিন। এই শয়তানের প্রতি আপনাকে ঈমান আনতে হবে, তাহলে ফেরেশতা মণ্ডলীর প্রতি এবং শয়তানকে আপনার বিশ্বাস করিবেন, সাথে লড়াই করে যেতে হবে। আপনার ভালো কাজে, যত কাজে আপনাকে বাধা দিচ্ছে কে? শয়তান। আপনাকে তাকে চিনতে হবে। শয়তানকে যদি আপনি চিনতে না পারেন, শয়তান কিন্তু কাল্পনিক নয়, শয়তানকে যদি ফেরেশতাকে এই দুইটি জাতিকে যদি আপনি চিনতে না পারেন, তাহলে আপনি পূর্ণাঙ্গ মুমিন হতে পারবেন না। আপনার ভিতরে সমস্যা আছে। আপনাকে ফেরেশতাকে চিনতে হবে, আপনাকে চিনতে হবে শয়তানকে। আল্লাহ তুমি বোঝার এবং মানা তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। তাহলে 2 নম্বর ঈমান চলে গেল। 3 নম্বর আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আল্লাহর যত নাজিলকৃত কিতাব রয়েছে সবগুলো কিতাবে কি আনতে হবে? ঈমান আনতে হবে। এটা বিষয়ে আমি বিশ্লেষণ তেমন করবো না, এর ভেতরে তেমন বিশ্লেষণ নেই। 3 নম্বর চলে গেল। 4 নম্বর কি? রাসূলিহি, রাসূলগুলোর উপরও কি আনতে হবে? পৃথিবীর জমিনে আল্লাহ যত রাসূলগুন পাঠিয়েছেন, নবী রাসূল সবগুলোর প্রতি কি আনতে হবে? ঈমান আনতে হবে। আর আমাদের নবীদের প্রতি কি ঈমান আনতে হবে? আমাদের নবীর প্রতি ঈমান আনতে হবে, আমাদের নবী মাটির মানুষ। কিসের মানুষ? মাটির মানুষ, তিনি নূরের তৈরি নয়। তবে আমি জুমার খুতবার আগে পড়ে আসলাম, আদমকে সৃষ্টি করার আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগেই সেট করে রেখেছেন, তিনি শেষ নবী। কথা বুঝেন? তাহলে তার আগে সৃষ্টি করে রাখা হয়েছে এবং তাকে নবী বানাবে, পাঠিয়ে দিবে, এটা কে নির্ধারণ করেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করবেন এবং তাকে নবী বানাবেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে ফাইনাল করে রেখেছেন। আমি জুমার খুতবার আগে পড়ে আসলাম হাদিস শরীফ। তো বলছিলাম নবী নূরের তৈরি না, তিনি মাটির তৈরি। যদি ধরেন আমি বাংলাদেশে মানুষ বাংলা ভাষায় কথা বলি, আমি যদি আপনার ইন্ডিয়ান হবে এবং যারা ইংলিশ কথা বলে বিভিন্ন জায়গায়, আপনার অস্ট্রেলিয়া ইংলিশ দিয়ে কথা বলে, সেখানে যে আমি বক্তব্য দাওয়াতি কাজ করি, ওখানকার মানুষ দাওয়াতি কাজ করে বেশি সুবিধে পাবে না আমি বেশি সুবিধে পাবো? ঘন্টা মানে বেশি সুবিধে পাবে। বাংলাদেশে মানে বাংলাদেশে দাওয়াতি কাজ করে বেশি সুবিধে পাবে, তাই না? কারণ বাংলাদেশের বিষয়ে বাংলাদেশের মানুষ ভালো জানে। বিষয় এরকম কিনা? সৌদি আরবের মানুষ বাংলাদেশে এসে অনেক কথা বুঝবে না, বিষয় এরকম না। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে নবী বানিয়ে মানুষের মধ্যে পাঠাবে, বিষয় এরকম নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের ভিতরে মানুষকে নবী বলে পাঠিয়েছেন, কারণ তিনি আমাদের মতনই সাধারণ মাটির মানুষ। পার্থক্য হচ্ছে তার কাছে ওহী আসে, আমাদের কাছে কি আসে না? ওহী আসে না। যদি তিনি মানুষই না হন তাহলে তিনি বিবাহ করলেন কেন? ফেরেশতারা তো খায় না, তারা তো বিবাহের সাথে বুঝে না, তাদেরকে জ্ঞান দেওয়া হয়নি। তাহলে একটা মানুষ কিভাবে খাবে, কিভাবে চলবে, কিভাবে বিবাহ করবে, স্ত্রীদের সাথে কথা বলবে, বাথরুম টয়লেট করবে, এগুলো দেখা দেখি শিখবে কারা? মানুষ শিখবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকেই মানুষের ভিতরে নবী বলে পাঠিয়ে দিয়েছেন। যার নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যতটুকু আলোচনা শুনছি এগুলো হচ্ছে ঈমানের বিষয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আরো কিভাবে ঈমান আনবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আরো কিভাবে ঈমান আনবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যা দিয়ে গেছেন, তিনি যা করে গেছেন, আপনাকে তাই নিতে হবে, তাই করতে হবে। কথা বুঝেন? বেশি করা যাবে না, কমও করা যাবে না। কম করেন, সাধ্য অনুযায়ী করেন, কিন্তু বেশি করা যাবে না। কম করা বলতে আমি এটা বুঝিনি, ইসলামের ভিতরে আছে এতটুকু আপনি ফুল করা আছে, পরিপূর্ণ করা আছে, আপনি বলছেন যে না এটা কমে দিলাম। কথা বুঝেননি? আসরে 4 রাকাত যদি বলেন 2 রাকাত কমে দিলাম, হবে? কারণ 4 রাকাত কে করেছে? আল্লাহ করেছে। তো কমানো যাবে না, বাড়ানো যাবে না, তিনি যা দিয়ে গেছেন। এখানে 2টি পয়েন্ট আছে, 2টি জিনিস আছে। তিনি দুনিয়ার ক্ষেত্রে একটা নিয়ম কানুন দিয়ে গেছেন এবং আমাদেরকে আর ইবাদতের ক্ষেত্রে একটা নিয়ম কানুন দিয়ে গেছেন। কয়টি? 2টি আছে।
দুনিয়ার ক্ষেত্রে একটা নিয়ম কানুন দিয়ে গেছেন, ইবাদতের ক্ষেত্রে একটা নিয়ম কানুন দিয়ে। ইবাদতের ক্ষেত্রে হচ্ছে সুন্নাত বেদাত কি, আর আপনার দুনিয়ার ক্ষেত্রে যে নিয়ম কানুন দিয়েছে হালাল হারাম, হালাল হারাম। 1450 বছর আগে যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাল করে গিয়েছেন তা আজকে সবই কি হালাল। 1450 বছর আগে যা তিনি হারাম করে গিয়েছেন আজকে সবই কি তা হারাম। আমার কথা মনে বুঝেনি যে আজকে পোলাও বিরিয়ানি আরো কাচ্ছি কত কি খাচ্ছেন, ওটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় ছিল না, কিন্তু আল্লাহর নবী ওটা হারাম করে জাননি, এই জন্য আজকে কি হারাম নয়। তিনি 1400 বছর আগে যা হারাম করে গিয়েছেন তা আজও কি হারাম। 1400 বছর আগে যা হালাল করে গিয়েছেন আজও কি তা হালাল। এটা হচ্ছে দুনিয়ার ক্ষেত্রে। আর ইবাদতের ক্ষেত্রে তিনি দুনিয়াতে যত ইবাদত আছে সবই বিদআত, ততটুকু সুন্নাহ যতটুকু তিনি করতে বলেছেন, যতটুকু তিনি করেছেন এবং করতে বলেছেন সবই বিদআত। যতটুকু তিনি করতে বলেছেন ততটুকু সুন্নাহ, ততটুকু ইবাদত, আর বাদ বাকি সবগুলো কি বেদাত। আমি বিস্তারিত আপনাকে বোঝাতে পারবো না, সময় শেষ। এই জন্য আপনাকে বলছি হালাল এবং হারাম এবং সুন্নাত এবং বেদাত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়ে গেছেন তাই আপনি করবেন, যা করে গিয়েছেন করতে তাই করবেন। যদি নিজে বানিয়ে বলেন তাহলে আপনি নবী হয়ে গেলেন। যেই পারমিশন, যে আদেশ আপনাকে দেওয়া হয়নি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আঙ্গুলে তাসবিহ দানা গোনো, আপনি বলছেন তা আপনার আঙ্গুলে আপনি তাসবিহ গোনো, আপনি কোন তাসবিহ দানা তাসবিহ গুনছেন, পাইছেন কই, কে দিয়েছেন? আপনি কি আল্লাহর নবী? ওহী আপনার কাছে এসেছে? কবে আল্লাহর নবী হয়েছেন আপনি? খোদা কইলেন কবে হয়েছেন? আর ওর কাজই ছিল 23 বছর যাবত ওহী নাযিল হয়েছে। 23 বছর যাবত তার কাজই ছিল কিভাবে সালাত পড়াবে, কিভাবে মানুষ সালাত পড়বে, কিভাবে তাওহীদ মানবে, কিভাবে কি করবে, কোনটা দিনের বাহিরে। তার কাজই ছিল 23 বছর যাবত ধরে শুধু ওহী এসেছে তিনি বুঝাবেন, তিনি সালাত বেশি মানুষ জানবেন, আপনি নিজের মতন করে সালাত বানাবেন। আর হইল কথা কইলেন। আপনাকে আমি কয়েকটা কথা বলে যাই, এখানে অনেক ভাই আছেন যারা ইচ্ছে করে পায়ের সাথে পা কাতারের মাঝখানে ফাঁকা রাখেন, আপনাকে মরার আগ পর্যন্ত সময় দিন একটা হাদিস দেবেন। কথা পেয়েছেন? মরার আগ পর্যন্ত হাদিস দিন, আপনি সময় দিলে আপনি একটা হাদিস আমাকে বের করে দিন। ফাঁকা রাখতে হবে 1 ফুট, 1 ফিট, 2 ফিট, 3 ফিট ফাঁকা রাখতে হবে। একটা হাদিস আছে, জাল হলে দিবেন, জয়ী হলে দিবেন, মৌজু হলে দিবেন। কথাই আছে, পড়েন যে পাইছেন করে কিভাবে পড়েন, কথাই পেলেন। আর জোরে আস্তে আমিন বলেন, একটা হাদিস আমাকে দিবেন। কথাই আছে, পড়েন যে। তার মানে কি আপনি আল্লাহর নবী হয়ে গেছেন। কথায় পেয়েছেন আপনি। কত কি আছে এই জমিনে যা আপনাকে আমি বোঝাতে পারবো না কোরআন সুন্নাহর বাহিরে। অতএব কোরআন সুন্নাহর বাহিরে যারাই করছে ওদেরকে দিয়ে জাহান্নাম পূর্ণাঙ্গ করা হবে। আল্লাহ তুমি বোঝার মানা তুমি তৌফিক দান করো। আর 3টি পয়েন্ট থাকলো, কয়টি পয়েন্টে পর্যন্ত গেছি আমরা? 4টি পর্যন্ত গেছি। আর 2টি বিষয় সামনে জন্য বিস্তারিত গুরুত্বপূর্ণ আলোচনা পাবেন ইমান বিষয়ে, যা এর সাথে ভিন্ন হবে। আল্লাহ তুমি যতটুকু বলেছি তুমি আমাদের মানার ইমান বোঝার তুমি তৌফিক দান করো। আল্লাহ তোমাদের পূর্ণাঙ্গ ইমান আনার প্রতি আমাদেরকে তুমি উৎসাহী করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইচ্ছা স্বাধীন করে দিয়েছেন। যে জিনিসটা আমি বলতে চেয়েছিলাম না কিন্তু মাথার ভিতরে ঘুরছে, আপনাকে আমি বলছি, মানুষকে আল্লাহ বাধ্য করে কোনো কাজ করাই না। আল্লাহকে বাধ্য করে করাতে পারতেন না? যে 2টা জিনিস আপনি স্পষ্ট পাবেন, ইরাদাল কাউনিয়া, ইরাদাল শারঈয়া। আল্লাহর শরিয়া হচ্ছে ইচ্ছে, হচ্ছে আল্লাহর শরিয়া ইচ্ছে হচ্ছে আবু জেহেল ঈমান আনুক, আবু লাহাব ঈমান আনুক। কিন্তু যখন আবু জাহাল ঈমান আনেনি, আল্লাহ কি বাধ্য করেছে তাকে? তুই ঈমান আনলি না কেন? আল্লাহ কি করেছে? আল্লাহ বাধ্য করেনি। কিন্তু আল্লাহর শরী ইচ্ছা হচ্ছে যে আল্লাহ চাই যে একজন যুবক মোবাইলে গান বাজনা না দেখবে না, কিন্তু যখন গান বাজনা চোখ দেখে, নর্তকী দেখে, খারাপ কিছু ভিডিও দেখে, আল্লাহ কি তার চোখের পাওয়ার বন্ধ করে দিয়েছে? কথা বলে না। কান বধির করে দিয়েছে? দেয়। এবার তার ইচ্ছা, আল্লাহ চায় না সে জাহান্নামে যাক। যখন সে নিজের কর্মে, আল্লাহ কর্মের ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে প্রত্যেকটি মানুষকে স্বাধীন করে দিয়েছে। এই স্বাধীন করার জন্য আল্লাহকে আপনাকে হত্যা করাছে। যদি আল্লাহ পরাধীন করে দিতেন
যদি পরাধীন মানে আল্লাহর অধীনে আপনি একটা মানুষকে হত্যা করেছেন, তখন আপনি বলতেন যে আমি তো হত্যা করিনি, আল্লাহ হত্যা করেছে। কিন্তু এই বিষয় কি এরকম না, আল্লাহ শক্তি দিয়েছে হত্যা করা, কিন্তু আল্লাহ আপনাকে হত্যা করে না, আপনি নিজেই কথা বলেন হত্যা করেছেন। আল্লাহ আপনাকে করেনি, কিন্তু কার শক্তি ব্যবহার করছেন? মোবাইলে গান বাজানো দেখছেন, নট থেকে খারাপ কিছু দেখছেন, এই চোখ কে দিয়েছে? এই দেখার শক্তি কে দিয়েছে? আল্লাহর শক্তি ব্যবহার করে আপনি পাপ করছেন, কিন্তু আল্লাহ আপনাকে ইচ্ছা দিয়েছেন, স্বাধীন দিয়েছেন। এই জন্য এরাদুল কাউনিয়া, ইচ্ছা প্রত্যেকটি মানুষের যে স্বাধীন আছে, চয়েস, নিব নিব না, নিব নিব না, এই দুটো জিনিস আল্লাহ দিয়েছে। এই স্বাধীন থাকার কারণেই আল্লাহ কাল কিয়ামতের দিনে বিচার করবেন তোমার জান্নাত না জাহান্নাম। যদি পরাধীন থাকতে তাহলে পৃথিবীর জীবনে কোনো বিচারে থাকতো না, পরকালে কোনো বিচারে থাকতো না। আমার কথা বুঝিনি? এই জন্য স্বাধীন করে দেওয়ার কারণে আল্লাহ আপনার বিচার ফয়সালা এবং বিচার করবেন কিয়ামতের দিনে এই ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহ তোমাদের বোঝার এবং মানার তুমি তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন।